আমরা সকলে রুটি তো অনেক খেয়েছি, কিন্তু রুটি পিঠা কি কখনো খাওয়া হয়েছে? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমি রুটি পিঠার রেসিপি। তা চলুন দেখে আসি আজকের রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়েছি আমি 2 চামচ তেল। আমরা যে রান্নার যে তেলটা ব্যবহার করি, আমি ওই তেলটা এখানে ব্যবহার করেছি। চালের রুটি অনেকক্ষণ রেখে দিলে শক্ত হয়ে যায়, কিন্তু এভাবে একবার আটা সিদ্ধ করে দেখবেন, রুটি কখনোই আপনার শক্ত হবে না। তাই আটাটা সিদ্ধ করার সময় 2 থেকে 3 চামচ রান্নার তেল দিয়ে আটাটাকে সিদ্ধ করবেন। 2 থেকে 3 দিন পর্যন্ত এই রুটি নরমই থাকবে। আমি 1 কাপ পানি দিয়ে 3 কাপ চালের গুঁড়ো সিদ্ধ করে নিয়েছি। এইখানে শুকনো চালের গুঁড়ো হলে এখানে পানিটা একটু বেশি লাগবে, তা আমার এটা ভিজে চালের গুঁড়ো ছিল, যার কারণে আমার এখানে পানিটা কম লেগেছে। আমার আটাটা সিদ্ধ করা হয়ে গেছে, এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঠান্ডা হলে রুটিগুলো বানিয়ে নেব। তা আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি। রুটি আমরা সকলেই বানাতে পারি, রুটি বানানোর দেখানোর আর কিছুই নাই। আমরা প্রতিদিন যে রুটিটা খাই তার থেকে একটু মোটা হবে এই রুটিটা, বেশি পাতলা করা যাবে না। রুটি পাতলা হলে রুটি পিঠা খেতে মোটেও ভালো লাগে না। এখন আমি এখানে রুটিগুলোকে ভেজে নিচ্ছি। আমি এখানে চুলার আঁচটা মিডিয়াম টু হাই এর মাঝামাঝি রেখে রুটিগুলো ভেজে নেব। চালের আটার রুটিটাকে বেশি লাল করে ভাজার দরকার হয় না। আমি এখানে সাদা রেখে এই রুটিগুলোকে ভেজে নিচ্ছি। এখানে দেখেন আমার রুটিগুলো কত সুন্দরভাবে ফুলে উঠছে। এখানে হালকা তেল দেওয়ার কারণে প্রতিটা রুটি এভাবে ফুলকো ফুলকো হবে, আর দীর্ঘ সময়ের জন্য রুটিগুলো নরম থাকবে। আমি প্রতিটা রুটি একইভাবে ভেজে নেব। এখানে রুটিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি অন্য একটা পাতিলে দিয়ে দিলাম 1 লিটার পরিমাণের দুধ। এখন আমি এই দুধটাকে কিছুক্ষণের জন্য জাল করে নেব। এখানে দুধটাকে ভালো করে নেড়েচেড়ে জ্বালিয়ে নিতে হবে, না হলে তলানিতে লেগে যেতে পারে। আমি এখানে দিয়ে দিলাম 2টা এলাচ আর 1 টুকরো দারচিনি। আজকে এই পিঠার জন্য আমি এখানে গুড় ব্যবহার করব, তা গুড়টা দিয়ে আমি কিছুক্ষণ জ্বালিয়ে এটাকে নামিয়ে নেব। অন্যদিকে আমি যে পাত্রে রুটিগুলোকে ভিজিয়ে নেব, সেই পাত্রে রুটিগুলো সুন্দর করে আমি সাজিয়ে নিচ্ছি। এইখানে আমি প্রতিটা রুটি 4 ভাঁজ করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ভাবেই দিতে পারেন। একইভাবে আমি প্রত্যেকটা রুটি ভাঁজ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়ে উপর থেকে আগে থেকে যে দুধটা জ্বালিয়ে রেখেছিলাম আমি ওই দুধটাকে দিয়ে দিলাম। এইখানে দুধটাকে হালকা ঠান্ডা করে নিতে হবে, না হলে রুটিটা অনেক নরম হয়ে যাবে। রুটিটা এইখানে অনেক ঠান্ডা থাকলেও কোনো সমস্যা নাই। এই রুটি পিঠাগুলো আমি 10 মিনিট ভিজিয়ে রেখে দেবো। 10 মিনিট পরে আপনাদের একটা কেটে দেখাচ্ছি। প্রতিটা পিঠে এখানে খুব সুন্দর করে ভিজে গেছে। দেখেন প্রত্যেকটা লেয়ারে লেয়ারে এই পিঠাগুলো বোঝা যাচ্ছে। এখানে একেবারে গলেও যায়নি, আবার শক্তও নাই। এই ভেজানো রুটি পিঠা কিন্তু খেতে অসাধারণ স্বাদের একটা পিঠা। তা আপনারা চাইলে এটা এই শীতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।